আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এবারে দেশাত্মবোধক গান, গানটি মোবাইলে প্লে হবে। আমরা দেশাত্মবোধক গানের সাথে খণ্ডাংশ শুনব। দেশাত্মবোধক গান। দেশে ইতিপূর্বে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করব। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে সবাই একটু 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সকলকে সকলকে যার যার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে ব্যাচ এবং ক্রেস্ট প্রদানের জন্য যারা আমাদের আয়োজক কমিটি রয়েছেন, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের যারা আয়োজক কমিটি রয়েছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন অতিথিবৃন্দদের ব্যাচ এবং ক্রেস্ট প্রদানের জন্য রয়েছেন আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা একটু মঞ্চে আসুন এবং আজকের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন অতিথিবৃন্দদের ক্রেস্ট এবং ব্যাচ পড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ব্যাচের শুরু আমাদের অতিথিবৃন্দদের সম্মানিত অতিথিবৃন্দদের জন্য রয়েছে ক্রেস্ট। আমি সেই সাথে ক্রেস্ট বিতরণের জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব রেজা করিম মুরাদ স্যারকে আমাদের ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে। প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন এই পর্যায়ে। আমরা একটু করতালি দিয়ে উৎসাহিত করবো সবাইকে। যখন ক্রেস্ট প্রদান করবো তখন সবাই একটু সেখানে হচ্ছে এই পর্যায়ে এস এম মুর্শিদ আলমকে ওনাকে তুলে দিচ্ছেন আমাদের জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কমিটির লোকজন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খায়রুজ্জামান সচিব পরবর্তীতে আছেন জনাব মোহাম্মদ খায়রুজ্জামান সচিব। আমরা ফটো সেশনের জন্য একটু সময় ধন্যবাদ সকলকে কমিটির লোকজন। এই পর্যায়ে আছেন জনাব মোহাম্মদ ইকরাম ইলাহি খান। আমাদের পরবর্তী মোহাম্মদ ইউসুফ আলী রহমান। এই পর্যায়ে রয়েছেন জনাব মোহাম্মদ আবু সাইদ ফারহান। আজকের অনুষ্ঠানের আয়োজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ ফারহান। সভাপতির সাথে ভ্রমণ করলাম। এবারে রয়েছেন আরেকজন বিশেষ অতিথি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব জয়িতা তনুকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের আজকের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কমিটির মেম্বার।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের। জনাব মোহাম্মদ আবু তাহের। জনাব মোহাম্মদ আবু তাহের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। সামনে ফাঁকা। এবং আজকের অনুষ্ঠানে যারা জুলাই বিপ্লবের আসসালামু আলাইকুম। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ মোরাদ ভাই, অনেক আমার সালাম। উপস্থিত আছেন জনাব শাহিন আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আছেন জনাব এস এম মোহসেন, প্রধান উপদেষ্টা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি সহ বিশেষ অতিথিবৃন্দ। মঞ্চপ্রস্থ আছেন আমার আরো দুজন স্নেহের, একজন ফারহান, একজন আশিক, আমার স্টুডেন্ট, এবং সামনে সাংবাদিক ভাইয়েরা এবং সাংবাদিক পরিবার এবং যারা আছে সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুনতেই শ্রদ্ধা পরিবেশন করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যাদের 2024 সালের জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতায় মিলেছে, সেই সমস্ত বিষয়গুলিকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানের এই সম্মানিত আসনে যে অলঙ্কৃত করার সুযোগ দিয়েছেন, আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। এই অনুষ্ঠানের আয়োজন বিশেষ করে এবং এই বাড়তি মামুনের সবাইকে, আয়োজক কমিটির সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাংবাদিকতা, আমি ইতিহাসের ছাত্র। সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের, রাষ্ট্রের বৈষম্যগুলোকে কলমের মাধ্যমে, কাগজের মাধ্যমে তুলে ধরে সেই বৈষম্য দূরীকরণের জন্য তারা রাস্তা তৈরি করে দেয় এবং সেই রাস্তা ধরে বৈষম্যগুলো যখন সাধারণ মানুষের মধ্যে যে আমাদের বৈষম্য, মানুষ আস্তে আস্তে সংগ্রামে অবতীর্ণ হয়, বিপ্লব ঘটায়, অভ্যুত্থান ঘটায়, পরিবর্তন আনে মানুষের সমাজের কল্যাণে। তাই এই সাংবাদিক ভাইদের যে নির্যাতন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা প্রকৃত সংবাদ যখন তারা তুলে ধরে, তখন সেই সংবাদ তুলে ধরার জন্য তাদের উপর বিভিন্ন প্রকার নির্যাতন চলে আসে। সেই নির্যাতন প্রতিরোধ যে কমিটি আছে, সেই কমিটির দায়িত্ব তারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আইন শৃঙ্খলা বা প্রশাসনের দায়িত্বে থাকে তাদের কাছে সেই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরে এই নির্যাতন প্রতিরোধ এবং নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ এবং সেটি প্রকাশ করার সুযোগ করে দেওয়ার একটি বিশাল দায়িত্ব রয়েছে এই ফাউন্ডেশনের। তাই আমি আমার বক্তব্য শুধু এটাই বলতে চাই যে এটি যাত্রা আসলে একেবারেই সহজ নয়। বাধা আসবে, প্রতিরোধ আসবে, সেটিকেও প্রতিরোধ করতে হবে যাতে আমরা বা সমাজ, যাতে জাতি সঠিক ঘটনাটি জানতে পারে এবং সেই অনুযায়ী জাতি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই জন্য সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ এবং সেটি প্রকাশ করার স্বাধীনতা অবশ্যই দিতে হবে। সেটি বাধা আসবে, নির্যাতন আসবে, সেটিকে প্রতিহত করতে হবে। যাই হোক, আমার
এখানে অনেক আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো। এই পর্যায়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আবারও সেই জুলাই বিপ্লবের সকল শহীদ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিটি বক্তব্য শেষে একটু করতালি দিয়ে না দিলে চলবে হয়। একটু বক্তব্য শেষে আমরা সকলে মিলে একটু করতালি দিয়ে আজকের অতিথিবৃন্দদের সম্মান প্রদর্শন করবো। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্লিজ আজকে যিনি সম্মানিত উদ্বোধক জনাব এম শাহিন আলম, আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য তাকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন প্রফেসর মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি মুরাদ ভাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্মানিত সম্পাদক ও প্রকাশক এস.এম. মোর্শেদ সহ বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমার অডিয়েন্স সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই